নমস্কার, আমি ডক্টর আর.পি. মণ্ডল। সুগার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক কিছু তথ্য আমি তুলে ধরতে চাই এবং খুব সাধারণভাবে, খুব স্বাভাবিকভাবে কিছু কিছু রোগ আমরা দূর করতে পারি। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, এই ডিকটাম অনুসারে, মানে ক্লাসিক্যাল হোমিওর মাধ্যমে আমরা আজকে সুগার এবং মানসিক রোগের চিকিৎসার যে পদ্ধতি সেটা আমরা বলবো। এবং সঙ্গে সঙ্গে আজকে আমরা সুগারের ফলে সুগার ফল করে যাওয়া, এটা একটা খুব মারাত্মক বিষয় সুগার রোগীদের ক্ষেত্রে এবং তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে। এটা খুব জানার দরকার, কারণ যারা সুগারে ভুগছেন তাদের সুগার ফল করাটা এটা খুব স্বাভাবিক এবং মাঝে মাঝে এটা লক্ষ্য করা যায়। এটা সিভিয়ার কন্ডিশনে গেলে তখন কিন্তু তাদের বাঁচানো মুশকিল হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে বড় ক্ষতিটা ঘটে যায়। তাহলে সেই বিষয়ে আজকে আমরা সতর্ক করার জন্যই কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। ভিডিওটা একটু লম্বা হলেও না টেনে দেখবেন, আশা করি আপনাদের উপকারে লাগবে। সুগার ফল কি সেটা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। আজকে আমরা সুগার ফল করে গেলে কি কি সমস্যা হতে পারে এবং কোন বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে তার প্রতিকার করতে হবে, কিভাবে তার ব্যবস্থা নিতে হবে, হাউ টু ম্যানেজমেন্ট দ্য সুগার হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল। এই সুগার ফলকে আমরা কিভাবে ম্যানেজ করব সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি। যেমন হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফলের চিকিৎসা নির্ভর করে রোগের সিভিয়ারিটি অনুসারে, তিনি কেমন অবস্থায় রয়েছেন। যদি আমরা প্রাথমিক অবস্থায় সুগার ফলটা আইডেন্টিফাই করতে পারি, ডিটেক্ট করতে পারি, তাহলে খুব সহজেই কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা কিছু একটু মিষ্টি জাতীয় খাবার খাইয়ে তাকে সুস্থ করা সম্ভব হয়। যদি তার কথা বলার মতো ক্ষমতা থাকে, যদি কিছু খাওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে তাকে খাওয়ানো যাবে। কিন্তু সিভিয়ার কেসে যখন আমরা দেখব সে আনকনসাস অবস্থায় হয়ে আছে বা সেমিকনসাস, সে বুঝতে পারছে সব কিন্তু কিছু বলতে পারছে না, এরকম সেমিকনসাস বা আনকনসাসনেস যদি তার এসে যায়, তখন কিন্তু তাকে কোনো শক্ত খাবার খাওয়ানো যায় না, কোনো খাবার খাওয়ানো আরও বিপজ্জনক। সুতরাং সেই জায়গায় আমরা কিভাবে তার চিকিৎসা করব সে বিষয়টি নির্ভর করছে তার এই সুগার ফলের সিভিয়ারিটি অনুসারে। তার সুগার ফলের সিভিয়ারিটি অনুসারে আমরা যদি তাকে চিকিৎসা দিতে পারি, তার উপযুক্ত ব্যবস্থা নিতে পারি, তাহলে সেই মানুষটিকে বা সেই রোগীটাকে খুব সহজেই আমরা সুস্থ করতে পারব। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা ফেরাতে যে ব্যবস্থাগুলি নিতে পারি, খাবার খাইয়ে আমরা করতে পারি। যদি তার কন্ডিশনটা খুব খারাপ হয় বা ফুল রিকভারির জন্যে আমাদেরকে সময় দিতে হবে, সে কথা বলছে হয়তো এবং স্বাভাবিক দিকে আসছে, কিন্তু তখনও তার ঘোর কাটেনি, তখনও তার ভুলভাল বকছে বা উল্টোপাল্টা কথা তার কাছ থেকে শোনা যাচ্ছে, তখন তাকে এই রিকভারির জন্য আমাদের সময় দিতে হয় প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টার সময়ের মধ্যেই সাধারণত হয়। যদি আমরা দেখি যে হাইপোগ্লাইসেমিয়া হ্যাজ অকার্ড ইন এ পেশেন্ট ট্রিটেড উইথ লং অর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, লং অর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন অর লং অ্যাক্টিং সালফোনাইলুরিয়া গ্রুপের মেডিসিন, যেমন গ্লাইবেনক্যালামাইডস এবং গ্লাইসিফেজ বা গ্লিমিপাইরাইড, এই জাতীয় মলিকুল দ্বারা যদি চিকিৎসা করা হয় সালফোনাইলুরিয়া গ্রুপের মেডিসিন দিয়ে, তাহলে তাদেরও ক্ষেত্রে সুগার ফল করতে পারে। তা সেই সুগার ফল করার কারণ হিসাবে এগুলিকে আমাদের জানতে হবে। আবার if the patient fail to regain consciousness after blood glucose falling,
যদি সে 1 ঘন্টারও বেশি সময় ধরে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না, এইরকম অবস্থায় হয় এবং দেখা যাচ্ছে যে তার সুগার লেভেল, তখন গ্লুকোমিটারে টেস্ট করে দেখা যাচ্ছে সুগার লেভেল নর্মাল হয়ে গেছে, কিন্তু তবুও সে কেমন যেন ঘোরের মধ্যেই রয়েছে, সেই জায়গা থেকে তাকে আনা যাচ্ছে না। তখন অনুসন্ধান করতে হবে কী কারণে তার হচ্ছে, কি কি কারণে হতে পারে। যেমন আমরা দেখে থাকি সেরিব্রাল ওডিয়ামা বা আদার্স কোনো কজেস আছে কিনা। যেমন অ্যালকোহল ইনটক্সিকেশন, অ্যালকোহল যদি বেশি খাওয়া হয় তার ইনটক্সিকেশনের ক্ষেত্রেও এটা কিন্তু এই স্বাভাবিক অবস্থায় আসতে বেশি সময় লাগতে পারে। এবং সেরিব্রাল হেমারয়েজ, যদি তার সেরিব্রাল হেমারয়েজ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এই সেরিব্রাল হেমারয়েজের ক্ষেত্রে হাই মর্টালিটি অ্যান্ড মরবিডিটি requires urgent treatment with the mannitol or high dose of অক্সিজেনের প্রয়োজন হতে পারে এবং তার উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা তার জন্য করতেই হবে। তা নাহলে কিন্তু সেই পেশেন্টকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব দুষ্কর হয়ে পড়ে। সুতরাং এইভাবে একটা পেশেন্টকে আমরা কিভাবে যে সুগার ফল করলে তাকে সুস্থ অবস্থায় আনতে পারবো সেটা নির্ভর করছে তার রোগের গভীরতার উপরে এবং ম্যানেজমেন্ট, তৎক্ষণাৎ যে কি ম্যানেজমেন্ট আমরা নিতে পারছি তার উপরে। তাহলে এই ফলোইং রিকভারি, তার রিকভারি হয়ে যাওয়ার পরেও যখন তার দেখা যায়, ইট ইজ ইম্পর্টেন্ট টু ট্রাই টু আইডেন্টিফাই a cause and make a appropriate adjustment to patient therapies. দেখতে হবে তার সে রিকভারি হয়ে যাওয়ার পরেও তখন আমাদের চেষ্টা করতে হবে কী কারণে হয়েছে। সেটা ওষুধের কারণে হতে পারে বা হাই এক্সারসাইজ, অত্যন্ত এক্সারসাইজ করার ফলে হতে পারে। কী কারণে হয়েছে সেটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। চেষ্টা করে নেক্সট যে ডোজ, তার স্বাভাবিক দৈনন্দিন যে ওষুধ তাকে দেওয়া হয় বা ইনসুলিন দেওয়া হয়, সেখান থেকে তার ইনসুলিনের ডোজ 10 to 20% কমিয়ে দিতে হবে। যদি কোনো কিছু ট্রেস করা না যায় যে এই কারণেই হয়েছে, তাহলে সেই পেশেন্টের নেক্সট ডোজের ক্ষেত্রে 10 to 20% কমিয়ে দিতে হবে। ওরাল মেডিসিনের ক্ষেত্রেও ঠিক সেই একইভাবে তাকে ট্রিট করতে হবে, ওষুধটাকে কমিয়ে দিতে হবে এবং ডাক্তারের কাছে তার ডাক্তারের অ্যাডভাইস নিয়ে তার ব্যবস্থা করতে হবে। কি সিক মেডিকেল অ্যাডভাইস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। একজন দক্ষ ডাক্তারের কাছে তার পরামর্শ নিয়ে ডোজ অ্যাডজাস্ট করে কী কারণে সেই সমস্তগুলি ঘটেছে সবগুলি অনুসন্ধান করে এই ব্যবস্থা করতে হবে। এমনি সাধারণভাবে আপনারা বাড়িতে কিভাবে এর ব্যবস্থা নেবেন? বাড়িতে যখন দেখছেন যে এইরকম অবস্থা হচ্ছে, যদি জানা থাকে তাহলে তো খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে সুগার ফল করছে। তাহলে প্রাথমিক অবস্থায় তাকে একটু চিনি, বাড়ির কাছে যেটা হাতের কাছে যেটা পাবেন, কয়েকটা বিস্কুট যদি খাওয়ার মতো সেই পরিস্থিতি থাকে এগুলো খাইয়ে দেবেন। একটু চিনির শরবত করে খাইয়ে দিলেন, একটু হাই কার্বোহাইড্রেট একটু খাইয়ে দিলেন, তাহলে দেখবেন এটা খুব ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। যদি এই কন্ডিশনটা পেরিয়ে যায়, সে সিভিয়ার কন্ডিশনে চলে গেছে, বুঝতে পারছে না, সে কোনো কথার উত্তর দিতে পারছে না, আপনি সেই অবস্থায় কী করবেন? সেই সময় তো তাকে, সে কিছু খেতে পারছে না, তখন তাকে অন্যভাবে তার ব্যবস্থা নিতে হবে, তার মেডিকেল ওই আর্জেন্ট ট্রিটমেন্টের তার ব্যবস্থা নিতে হবে। এবং এইখানে সাধারণত যদি সিভিয়ার কন্ডিশন না হয় তাহলে তাকে কি দেবেন? ওই চকলেট খাইয়ে দিতে পারেন, 2 চামচ চিনি খাইয়ে দিতে পারেন, একটা মিষ্টি খাইয়ে দিতে পারেন, 25 গ্রাম থেকে 50 গ্রাম মতো একটু খাইয়ে দিতে পারেন। এইগুলো খেলেই কিন্তু সে ঠিক জায়গায় চলে আসতে পারবে। কিছু স্ন্যাক্স যদি থাকে সেসবগুলো খাইয়ে দিলেন। এবং সিভিয়ার কন্ডিশনে কি করবেন? সিভিয়ার কন্ডিশন যখন হয়ে যাচ্ছে তখন এক্সটার্নাল হেল্প রিকোয়ার্স, তার আপনি ফেলে রাখবেন না, তখন তার জন্যে আপনার নিকটবর্তী কোনো হসপিটালে তাকে ব্যবস্থা নিতে হবে। এবং ইফ দ্য পেশেন্ট আনকনসাস, প্যারেন্টিয়াল ট্রিটমেন্ট রিকোয়ার্স, তার আর অনান্ত্রিক
যে মেডিসিন, তার ট্রিটমেন্ট, সেটা তার দরকার হয়, সে তখন তো মুখে আর কিছু খেতে পারছে না, খেতে পারবে না, তখন তাকে কি দিতে হয়? তখন তার নিকটবর্তী কোনো হসপিটালে নিয়ে গেলে সেখানে এই ইঞ্জেকশনের মাধ্যমে তাকে কিছু মেডিসিন বা গ্লুকোজ বা এই জাতীয় কিছু খাবার, যেটা তার অনান্তরিক অবস্থায় তাকে দেওয়া সম্ভব, সেইভাবেই তাকে রিকভারি করতে হবে। ধন্যবাদ। আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। এবং পরবর্তী সময়ে আমরা ডায়াবেটিসের উপরে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে, বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হব, তাতে করে সাধারণ মানুষ এবং ডায়াবেটিস রোগ এবং ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কিছুটা হেল্প পেতে পারেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।